আপনারা কি মনে করেন আমরা আপনাদের পেয়ারে জি আমি কি ভিউয়ার্স বানানোর জন্য কিছু বলেছি? জি বলেছেন। আপনারা কি আমাদের প্রশ্ন করা শেখাবেন? এই প্রয়োজন হলে অবশ্যই শেখাবে। করেন আমাদেরকে যে এই কন্টেন্ট করে আমরা খাই? জি অবশ্যই মনে করি। মনে করেন আমাদেরকে যে বিশিষ্ট সাংবাদিক রিয়াসাত আজিম যেই টোনে যেই ব্যবহারে বাংলাদেশের সাবেক অধিনায়ক সাবেক ক্রিকেটার খালেদ মাসুদ পাইলটের সাথে ব্যবহার করলো আজকে, তাতে আসলে প্রশ্ন রাখে তিনি কি আসলে সাংবাদিক নাকি কোনো এলাকার পাতি নেতা কিংবা সন্ত্রাসী। তার কথা বলার ধরন ব্যবহার প্রশ্ন করা কোনোভাবে আমাকে আসলে কোনো সুশিক্ষিত সাংবাদিকের পর্যায়ে মনে হয়নি। সেটা মনেই হয়েছে একটা পাতি নেতা এলাকার ফাত্রা টাইপের লোকজন থাকে না যারা বাকবিতণ্ড তর্ক করে, সেই টাইপের অবস্থা। এবং এই বাকবিতণ্ডার মেইন কারণ হচ্ছে বাংলাদেশের ক্রিকেট বোর্ড একটা সাংবাদিক সম্মেলন রাখে, যেটার মূল উদ্দেশ্য ছিল যে কিছুদিন আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে জানানো হয়েছে যে বাংলাদেশ ক্রিকেট মাঠে সাংবাদিকদের অবাধ আনাগোনা আসলে আগের মতো থাকবে না। এবং সেই কারণে বাংলাদেশে বেশ কিছু সাংবাদিকদের আসলে পছন্দ হয়নি এই সিদ্ধান্ত, এবং তার কারণেই তারা আসলে এই ধরনের ক্ষেপে আছে। কিন্তু সবকিছুর ঊর্ধ্বে গিয়েও যেইভাবে ব্যবহারটা আসলে উনি করলেন খালেদ মাসুদ পাইলটের সাথে, আমার কাছে মনে হচ্ছে বাংলাদেশের সাংবাদিকতার জায়গাকে তিনি কলঙ্কিত করেছেন। কারণ সাংবাদিক হইতে হইলে আপনাকে যথেষ্ট সুশিক্ষিত হতে হয়। আপনি আসলে এডুকেশনাল ছাড়া সাংবাদিক হইতে পারেন না। আর যে ব্যক্তি একাডেমিক এডুকেশনাল আছে সে আসলে তার ব্যবহারের সৌন্দর্য মাধুর্যটাও খুব গুরুত্বপূর্ণ। সে গালি দিলেও সেটা মনে হবে মাধুর্যপূর্ণ গালি। আর এই ব্যক্তি ভালো কথা বললেও মনে হয় যে সে আসলে কাউকে গালি দিচ্ছে। সো আসলে আমার এই সাংবাদিক রিয়াসাত আজিমের উপর যথেষ্ট বিরক্তকর লাগতেছে, কারণ তার অন্যান্য সময়ের কথা বলা আমার খুব একটা পছন্দ হয় না। তিনি কথা অতিরঞ্জিতভাবে বলেন, তিনি আসলে কথা বাড়িয়ে অতিরঞ্জিতভাবে প্রেজেন্ট করেন। মনে করেন আমাদেরকে